হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছে। আমরাও ভালো আছি। তো আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আপনারা দেখে বুঝতেই পেরেছেন, খাসির মাংস। আর এর আগে দেখালাম ছোট আলু, আর এখানে আছে লাউ, দেশি লাউ। কদিন আগে এনেছিল আপনাদের ভাইয়া, তো ফ্রিজে রাখা ছিল, তাই একটু এরকম শুকা শুকা লাগছে। তো কোনো ব্যাপার নেই, আমি কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করব লাউ দিয়ে খাসির মাংস। ওতে থাকবে কিছুটা পরিমাণ ছোট আলু। এই আলু খেতে নাকি অনেক স্বাদ বড় আলুর থেকে, আপনাদের ভাইয়া বলে। আর এখানে আছে একটা পেঁয়াজ। তো চলুন রান্নাবান্না আমি শুরু করে দিই। গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসটাও অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। রান্নার জন্য আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আন্দাজ মতো সরষের তেল অ্যাড করে দিলাম। সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম কটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। 1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিই। আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে লাউ দিয়ে খাসির মাংস, আপনারা পারলে ঘুরে আসতে পারেন। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে তেল ছেড়ে যাচ্ছে। এর মধ্যে দিলাম আন্দাজ মতো নমক। নমকটা দেওয়ার পরে পেঁয়াজটাও তাড়াতাড়ি লাল হয়ে যায় আর তেল ছিটকানোটা বন্ধ হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম। দু 1 মিনিট তেলের মধ্যে মাংসটা একটু আমি নাড়াচাড়া করে নেব। দু 1 মিনিট ভালোভাবে মাংসটা তেলের মধ্যে ভুনে নিলাম। এর মধ্যে এবার আমি আন্দাজ মতো আদা রসুন বাটা অ্যাড করব। আন্দাজ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এটাও 2 1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। দু 1 মিনিট ভালোভাবে আদা রসুন আর মাংসটা ভুনে নিলাম। এর মধ্যে আমি এবার মশলাটা অ্যাড করব। মশলায় আছে লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো। সবজি হিসাবে, মাংস হিসাবে আন্দাজ মতো দিলাম। এর মধ্যেই অ্যাড করব কতগুলো কাঁচা লঙ্কা। রান্নাটা একটু স্পাইসি করছি, আর লাউ রান্না এমনিতেই একটু আর কি নর্মাল হয়, মাংস দিয়ে রান্না করছি তো তাই একটু স্পাইসি করছি। মশলাটা ভুনার জন্য পানি অ্যাড করছি কিছুটা। ভালোভাবে মশলাটা ভুনে নেবো মাংসের সঙ্গে। আবার আসছি কিছুক্ষণ পর। খুব ভালোভাবে মশলাটা মাংসের মধ্যে ভুনে নিলাম 2-5 মিনিট। তেল তেল ভাব উঠে এসেছে। এর মধ্যে আমি এবার আলু অ্যাড করব। কতগুলো আলু ধুয়ে কেটে রেখেছিলাম, ছোটো আলু অ্যাড করে দিলাম। 2 1 মিনিট আলুটা নাড়াচাড়া করে নেব। 2 1 মিনিট আলুটা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে লাউ অ্যাড করছি, যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম। একদম কচি দেশি লাউ, খেতে কিন্তু দারুণ লাগবে। আর রান্নাটা হবে একটু ঝাল ঝাল।
তো ভালোভাবে সবজি আর মাংসটা আমি 2-5 মিনিট ভুনে নিই। 2-5 মিনিট পর আবার আসছি। ফিরে এলাম। এখানে লাউ, আলু, মাংস ভালোভাবে কষা হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। একবার করে ঢাকা দিচ্ছিলাম আর একবার করে ভুনছিলাম। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য পানি অ্যাড করে দেব। দেখতে যেমন, আশা করি খেতেও তেমন লাগবে। আন্দাজ মতো পানি অ্যাড করছি। রান্নার জন্যে আন্দাজ মতো পানি অ্যাড করে দিলাম। বেশি পানি দেব না, অল্প করেই পানি দিলাম, কেননা ঝোল করব না, মিডিয়াম করব ভাত দিয়ে খাওয়ার জন্য। নমকটা এখন চেক করছি না, রান্না হয়ে আসার আগে চেক করে নেব। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ছেটে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি রান্নার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম করে দিই। 10-15 মিনিট পর আবার আসছি আপনাদের সামনে। 8-10 মিনিট পর আবার দুবারে চলে এলাম। গ্যাসটা জোরে করে দিলাম। ভালো করে একটু উপর নিচে নাড়াচাড়া করে দিলাম। নমকটা একবার চেক করে নেব। নমকও ঠিক আছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। লাউ, আলু, মাংস খুব ভালোভাবে গলে গেছে। আর খাসির মাংস গলতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি গলে যায়। রান্না একদম রেডি। খুব একটা ঝোলও নয় আর একদম গাঢ় গাঢ় নয়, মাখো মাখো রান্না হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে।